তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? কথা বলেন না, কার রাসূল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে, যেটা করে এবং যেটা আদেশ দেয় সব কিছু কার হুকুমে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে, কাজের উপরে, আমলের উপরে সন্তুষ্ট হওয়াটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করবে, যে সিদ্ধান্ত দিয়েছে, যে কথা বলেছে, ওই কথা মেনে নিতে হবে। যে মেনে নিবে তাকে বলা হবে মুসলমান, ইমানদার। যিনি মানতে পারবে না সে কি কখনো মুসলমান হতে পারবে? এজন্য আল্লাহ সমগ্র মানব জাতির কাছে এই মেসেজ পৌঁছিয়েছে এটাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে, যা কিছু করে, কার ইঙ্গিতে বলে? আল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো কথা খাস কার সিদ্ধান্ত ছাড়া একটাও হয় নাই? মুখ দিয়ে যা বলেছে সেটাও কার সিদ্ধান্ত? যখন কোনো কথা, কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে কার দিকে তাকিয়ে? এই জন্য কোরআনের ভিতরে এরকম অনেক ঘটনা আছে। আমরা যখন ইফকের ঘটনা যদি থাকাই, ওই যে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের সহধর্মিনী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যে অপবাদ দিয়েছিল মুনাফিকেরা, প্রায় 3 মাস পর্যন্ত লেগেছে এটার সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসতে। তাহলে এটা সূরা নূরের প্রথম 10 আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছে, মুনাফিকদের চরিত্র, ঘটনা উন্মোচন করে দিয়েছে। তো এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত মেনে নিতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবনের সব ক্ষেত্রে যিনি মানতে পারবে সে আল্লাহ রাসূলের উম্মত, সে আল্লাহর বান্দা, সে প্রকৃত মুসলমান। যে মানতে পারবে না সে কখনো মুসলমান হতে। এজন্য আল্লাহ বলতেছেন والذين معه أشداء على الكفار। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী যারা আছে প্রত্যেকে কাফেরদের বিরুদ্ধে কঠোর, কাফেরদের বিরুদ্ধে কঠোর। রুহামাউ বাইনাহুম, পক্ষান্তরে মুসলমানদের মাঝে যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুসলমান, তারা পরস্পরের মাঝে দয়াবশত, রহমত, করুণা একে অপরজনের জন্য সাব্যস্ত হয়। তাহলে এই আয়াত থেকে আমাদের কি শিক্ষা, আমাদের কি করণীয়? কিন্তু আমরা মুসলমান দাবি করি, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। মুসলমান দাবি করি, আমাদের এমন এমন মুসলমান আছে নিজের দেশের মুসলমানকে, নিজের স্বজাতিকে বিপদে ফেলার জন্য কাফেরদের সাথে চুক্তি করা হয়, ঠিক কিনা? কাফেরদের সাথে বন্ধুত্ব আছে, কাফেরদের সাথে বন্ধুত্ব করে নিজের মুসলমান ভাইকে অনিষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, তার পতন নির্দিষ্ট করার জন্য, তার পতন নিশ্চিত করার জন্য কাফেরদের সাথে চুক্তি করে নিজের মুসলমান ভাইয়ের ক্ষতি করে। এরকম আছে না নাই? তাহলে আল্লাহ বলেছে কি আর আমাদের করণীয় কি? কাফেরদের সাথে চুক্তি করে। এই আয়াতটা হচ্ছে সম্পূর্ণ একটি রাজনৈতিক আয়াত। তা আপনি বলবেন যে এখানে রাজনীতির কি আছে? তাহলে যদি আপনি এই আয়াতের প্রেক্ষাপটে যান,
হুদাইবিয়ার যে সন্ধি হয়েছে, মক্কা একটা অঞ্চল ছিল কাফের অধ্যুষিত, ওই সময় একটা এরিয়া ছিল, কাফেরদের রাজত্ব ছিল। মদিনা মুসলমানদের রাজত্ব ছিল, আর মক্কাতে আবু সুফিয়ান ওই সময় শাসন করতেছিল, আর মদিনাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করতেছিল। তাহলে দুই প্রদেশের মাঝে, দুই অঞ্চলের মাঝে যে চুক্তি হয়েছে, যে সিদ্ধান্ত হয়েছে, এটা কি রাজনৈতিক চুক্তি না? কথা বলেন না, এটা রাজনৈতিক চুক্তি না? এখন তো চুপ হয়ে যাচ্ছে, কথা বলতেছেন। তা আমরা তো কোরআনের এই শিক্ষা নেই না, কোরআনের এই শিক্ষাটা আমরা নেই না। আল্লাহ এখান থেকে এটা বোঝানোর চেষ্টা করেছে এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক আয়াত। যেহেতু মুসলমানদের সাথে যখন কাফেরদের যে চুক্তি হয়েছে, এই চুক্তিতে যখন মুসলমানদের ভিতরে কয়েকজনের একটু বিভিন্ন কথা মন্তব্য যখন আসছে, আল্লাহ এটার প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল করেছে। আর ওই প্রেক্ষাপটটা ছিল একটি রাজনৈতিক অবস্থা, সেই পরিপ্রেক্ষিতে একটা নাজিল করা হয়েছে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি এটাকে যদি হিসাব করি যে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী যারা আছে, আল্লাহ বলেছে ওয়াল্লাযীনা মাআহু, তার অনুসারী। তাহলে অনুসারী কারা? আল্লাহ রসুলের অনুসারী কি আল্লাহ রসুল দুনিয়াতে যতদিন ছিল ততদিন আছে, নাকি ইমানদাররা জমিনের উপরে যতদিন থাকবে ততদিন আল্লাহ রসুলের অনুসারী থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। ইমানদার দুনিয়ার জমিনে যতদিন থাকবে ততদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী থাকবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা কিয়ামত পর্যন্ত কাফেরদের সাথে কঠোরতা অবলম্বন করবে। কাফেরদের সাথে ইমানদারদের কোনো বন্ধু নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের কোনো বন্ধুত্ব নাই। আর ইমানদার যারা আছে, রুহামাউ বাইনাহুম, পরস্পর মুমিনরা পরস্পরের মাঝে দয়া মেহেরবান করুণা, ইমানদারের জন্য সব কিছু ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা?